তো যেই তিন ব্যক্তিকে খুশি করলে, রাজি করলে, সন্তুষ্ট করলে আল্লাহ রাজি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়, তার মধ্যে এক নম্বর হলো মুরব্বী মানুষ। এক নম্বর কারা? মুরব্বী মানুষ, দাড়ি পাকা মানুষ, বয়স্ক মানুষ। এদের ইজ্জত আছে, এদের কদর আছে। ইকরামু লিজি শাইবাতিল মুমিন। দাড়ি পাকা মানুষকে যদি কেউ কদর করে, ইজ্জত করে, সেজন্য আল্লাহকে কদর করলো, আল্লাহকে ইজ্জত করলো। সুবহানাল্লাহ বলেন সবাই। আছে এই সমাজের মধ্যে, আছে ইজ্জত আছে। এখন ছেলেরা মুরব্বীদের সামন দিয়া গান বাজায়, যা খুশি তাই করে, উল্টা পাল্টা কথা বলে, বকাঝকা করে, যা খুশি, বাস লাগামহীন জীবন এখন তরুণদের। সবাই না, যারা সুশিক্ষা পেয়েছে, পিতামাতার কাছ থেকে যারা আদর্শ পেয়েছে এবং যাদের চলাফেরা ওই রকমের আদর্শবান পরিবারের সাথে, তাদের সন্তানেরা মুরব্বী দেখলে এখনো পর্যন্ত ইজ্জত করে, সম্মান করে। আর যাদের উশৃঙ্খল জীবন, যাদের পারিবারিক সম্পর্কটা ওই উশৃঙ্খলদের সাথে, যারা দিন পায় নাই, ইসলাম পায় নাই, কোরআন পায় নাই, হাদিস পায় নাই, আলেম ওলামার সোহবত পায় নাই, ওরাই শুধুমাত্র মুরব্বীদের সাথে বেয়াদবি করে। কথা ঠিক না ব্যাঠিক যারা কার? তো ইকরামুল ইজি শাইবাতিল মুমিন, মুমিনকে কি করা? সম্মান করা। বুড়া মানুষ, দাড়ি পাকা মানুষ, এদেরকে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। এরা যখন আল্লাহর কাছে কিছু চায়, দাড়ি পাকা মানুষ, আল্লাহ একে না দিয়া লজ্জাবোধ করে। সুবহানাল্লাহ জোরে কার সবাই। বুড়া মানুষ চাইছে, আমি দেব না। এই জন্য আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে একদিন চাইতেছে, তিনি একটা দোহাই দিয়া চাইছে। দেখেন আল্লাহ তাআলার কাছে চায়, কাফা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। স্মরণ করেন ওই সময়ের কথা, যে আপনার রব জাকারিয়ার প্রতি কেমন দয়া করছে। এক সময় জাকারিয়া নির্জনে নিবৃত্তে গভীর রাতে উঠে রবকে ডাকতেছে, ইজনাদা রাব্বাহু নিদান খাফিয়া, গোপনে গোপনে ডাকছে। আমরাও তো মাঝে মাঝে গোপনে আল্লাহরা ডাকতে পারি না? মসজিদে সবার সামনে মোনাজাত দাও, ওইটাও একটা দোয়া। আবার একেবারে নিবৃত্তে, কেউ দেখে না, গভীর রাত 3টা বাজে ওইটা যখন বান্দা একা একা হয় আল্লাহকে ডাকতে থাকে, তখন যদিও বান্দা দেখে একা, কিন্তু ওই বান্দার সাথে কথা বলেন যিনি, তিনি কে? সবার সামনে হাত তুললে একটু রিয়া আসতে পারে যে মানুষ আমাকে দেখতেছে, বড় বুজুর্গ, কিন্তু একা একা তো ওই ভাবটা তার দিলের মধ্যে তখন থাকে না। ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। হযরতে জাকারিয়া পয়গম্বর গোপনে গোপনে নির্জনে মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। ক্বালা, কি দোয়া করতেছেন আল্লাহ তাও বলতেছেন, ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আজমু মিন্নি। দোয়ার শুরুতে তার যে কৈফিয়াতে, যে তরিকায় তিনি দোয়াটা করলেন, আল্লাহ সেটা বলতেছে। ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আজমু মিন্নি। আল্লাহ তোমার জাকারিয়ার প্রতি একটু তাকায়া দেখো, তার হাড়গুলো দুর্বল হয়ে গেছে। মানুষ বুড়া হইলে হাড় কি হয়ে যায় বলেন? ক্ষয় হয়ে যায় না? দুর্বল হয়ে যায়। রব্বি ইন্নী ওয়াহানাল আজমু মিন্নি। আল্লাহ আমার হাড়গুলো বড় দুর্বল, আমি বড় দুর্বল, বড় অসহায়। এমন বুড়া মানুষ আছে যার দাঁত পড়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, এখন শক্ত জিনিস চিবাইতে পারে না। এই বুড়া মানুষটা যখন আয়নার সামনে দাঁড়ায়, নিজেকে বড় দুর্বল আর অসহায় মনে হয়। এর মতো দুর্বল আর অসহায় মানুষটা যখন কান্দা কান্দা আল্লাহর কাছে কিছু চায়, আরশের মালিক ওই হাতকে খালি হাতে ফিরাইতে লজ্জাবোধ করে। আমার আল্লাহর সাথে সাথে তার চাওয়া পাওয়া পুরা করে দেয়। সুবহানাল্লাহ বলেন তো, দেনেওয়ালা কে? আরো জোরে কোন, দেনেওয়ালা কে? রব্বি ইন্নী ওয়াহানাল আজমু মিন্নি ওয়াশতাআলার রাসু শাইবা। আয় আল্লাহ তাকায়া দেখো, আমার হাড়গুলো বড় দুর্বল, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। আল্লাহ আমি বুড়া মানুষ। দোহাই দিলেন আগে বার্ধক্যের দোহাই, বার্ধক্যের দোহাই দিলেন আল্লাহ আমার হাড়গুলো দুর্বল, মাথার চুলগুলো সাদা। ওয়াশতাআলার রাসু শাইবা,
ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। জীবনে তোমার কাছে হাত পাইতে ব্যর্থ হই নাই, খালি হাতে ফেরাও নাই, আমাকে কখনো তুমি হতভাগ্য বানাও নাই। আমার আজকে বিশ্বাস, এই বার্ধক্যে বুড়া কালে চুল সাদা হয়ে গেছে, আল্লাহ হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, আমাকে তুমি খালি হাতে ফিরাইয়া দিবা না। আমার আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আমার আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে নিছে। চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার। হার লাহজা হে মুমিন কি নাই শান নাই আন, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारी क़हारी कुद्दूस व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। जोरे जोरे कन सुबहानाल्लाह। তাহলে বুড়া মানুষের দোয়া কবুল করেন কে? তাই তো আমার নবী বলেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটকে স্নেহ করে না, বুড়া মানুষকে সম্মান দেয় না, বুড়া মানুষকে যারা ইজ্জত দেয় না, আমার নবী কয় ওরা আমার উম্মত না। নাউজুবিল্লাহ, জোরে কোন সবাই, ওরা আমার উম্মত না। যারা বুড়া মানুষকে সম্মান দেয় না, ইজ্জত দেয় না, তাদের কদর করে না, তারা আমার উম্মত হতে পারে না। এই জন্য কোনো মানুষ যদি বুড়া মানুষকে সম্মান দেয়, ইজ্জত দেয়, একরাম করে, তাজিম করে, তার কোনো কাজে সহযোগী হয়ে যায়, কসম আল্লাহর, সে যেন আল্লাহকে ইজ্জত করলো, আল্লাহকে সহযোগিতা করলো, আল্লাহকে যেন কদর করলো। ওই বুড়াকে খুশি করলো মানে আরশের মালিককে খুশি করলো, আরশের মালিক খুশি হইয়া তার জন্য গুনাহগুলো মাফ করে দিল। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টি এক নম্বরে, বলেন তো বুড়া মানুষকে সন্তুষ্ট করার মাঝে। খবরদার যুবক ভাই ও তরুণেরা, মোবাইলের নেশায় পড়া এখন মুরব্বী মানে না, আছে না নাই? মোবাইলের নেশায় পড়া মুরব্বী মানে না, বুড়াকে সম্মান দেয় না, বুড়ার সামনেও গান বাজায়, ইয়ারফোনটা কানের মধ্যে নিয়ে যখন বুড়া মানুষের সামন দিয়ে হাইটা যায়, বলেন তো এটা আদবওয়ালার কাজ না বেয়াদবের কাজ? বেয়াদবের মতো হাইটা যায়। সালাম দেওয়া দরকার ছিল, কাছে নিয়ে জিজ্ঞাসা করা দরকার ছিল, চাচা যান কেমন আছেন, একটু দাঁড়ান, আমার তো বাবা নাই, আমার বাবার সাথে দেখছি আপনি দীর্ঘদিন চলাফেরা করতেন, এখন দেখি হাঁটতে পারেন না, দুর্বল হয়ে গেছেন, শরীরটা আপনার কেমন আছে, সকালে খাইছেননি, এই যে একটু খোঁজ খবর নেওয়া। এই বুড়া যদি এই যুবকের প্রতি খুশি হয়ে যায়, আরশের মালিক এই যুবকের প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের নাম আব্দুল্লাহ ইবনে ওমর। ওনার এক বন্ধু ছিল, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বন্ধু, তাকে নিয়ে একদিন সফরে যাচ্ছেন গাধায় করে, গাধার সওয়ার করতেছেন। তখন তার দামি অত বাহন ছিল না, সর্বোচ্চ বাহন ছিল দামি উট অথবা ঘোড়া। তো গাধায় সোয়ার হয়ে আব্দুল্লাহ ইবনে ওমর কোথাও যাচ্ছিলেন। অর্ধজাহানের খলিফা যার বাবা, তিনি দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন। তখন শাসন চলতেছিল হযরতে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আমিরুল মুমিনিনের সন্তান, গাধার মধ্যে সোয়ার হয়ে সফরে যাচ্ছেন। সাথেই তার এক বন্ধু, সমবয়সী এক বন্ধু, আরেক সাহাবী। আব্দুল্লাহ ইবনে ওমর সামনে যাওয়ার পর হঠাৎ দেখে একজন কৃষক, মদিনার ভিতরে খেজুর বাগানে কাজ করে একজন মালিক, কিন্তু বুড়া মানুষ। এই মানুষটার চুল পাকা, দাড়ি পাকা, সব পাইকা গেছে, বুড়া মানুষ। রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে সোজা মতো ঠিক মতো হাঁটতে পারে না। আব্দুল্লাহ ইবনে ওমর তার বন্ধুরা ডাক দিয়ে, বন্ধু দাঁড়া, আমরা তো যুবক, হাঁটতে পারি, চলতে পারি, কষ্ট হয় না, তাকায় দেখো যে রাস্তা দিয়া বুড়া মানুষ হাঁটতে পারে না, কুজা হয়ে গেছে, চলতে কষ্ট হয়, দাঁড়াও। বন্ধুকে দাঁড় করায় নিজের গাধার থেকে নেমে গেলেন,
ডাক দিয়া বলেন, ও চাচা যান, এদিকে আসেন। কাছে ডাইকা বলল, আপনি কোথায় যাবেন? বলল, অমুক জায়গায়। কয়, নেন, এই গাদাটা আপনারে দিয়া দিলাম, আপনি এই গাদার ভিতর পিঠে চওয়ার হয়ে আপনার গন্তব্যে চলে যান। জোরে কোন সুবহানাল্লাহ। চাচা আমি আশ্চর্য হয়ে যায়, আরে মানুষ কি মানুষকে একটা বাহন দিয়ে দেয়? না না, এটা কেমনে হয়? আমি আপনারে কোথায় পাবো? এটা আবার কেমনে আপনাকে রিটার্ন দিব, ফেরত দিব? আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া কয়, বাজান, আপনি তো আমার বাবার বয়সী মানুষ, আমি আপনাকে চিনি, আপনি আমার বাবার সমবয়সী একজন মানুষ। আমার বাবা থাকলে তো আমার বাবারে খেদমত করতাম। এই গাধা আমার আর ফেরত দেওয়া লাগবে না, এই গাধাটা আপনারে হাদিয়া দিয়া দিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বুড়ার চোখ দিয়া পানি এসে গেছে। বুড়া মানুষটা গাধাটা নিয়ে বাড়িতে চলে যায়। ওই দিক দিয়া ইবনে ওমরের বন্ধু ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ, তুমি তো অর্ধজাহানের খলিফার সন্তান, এটা কেমন কাজ করলা? নিজেকে এত কষ্ট দিলা, আমাদেরও তো সফর করতে হবে দীর্ঘ পথ, গাদাটা দিয়া দিলা, নিজে কষ্ট করলা, এটা কেমনে করলা? আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া কয়, বন্ধু গো, তুমি তো জানো না, এই লোকটারে আমি বারবার আমার বাবা হযরত ওমর ইবনুল খাত্তাবের দরবারে আমি বারবার আসতে দেখেছি। আমার বাবার দরবারে বারবার আসতেন, আমার বাবার সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক। আমার বাবা যদি বুড়া হয়ে যাইতেন, আমার বাবার যদি আজকের এই হালাত হইতো, আমার বাবার সামনে আমি এই গাধায় চলতে পারতাম না, আমার বাবাকে দিয়ে দিতাম। তিনি তো বুড়া, আমার বাবার বন্ধু বয়সী মানুষ, আমি আমার বাবার বন্ধুর বয়সের মানুষটাকে ইজ্জত করলাম, সম্মান করলাম। কারণ আমার নবী বলেছে, কেউ যদি মুরব্বীরে সম্মান করে, ইজ্জত করে, আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায়। আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য বুড়াকে হাদিয়া দিয়া দিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাই হাতে পায়ে ধরে পড়ে যায়। বুড়া মানুষ দেখলে অনেকে টিটকারি দেয়, টিপ্পনি দেয়, পিছন থেকে কাপড় টান মারে, খবরদার, ঠাট্টা করিস না, মজাক করিস না, বুড়া মানুষ, অন্ধ মানুষ, চোখে দেখে না, এমনও মানুষ আছে গরিব, অসহায়। এই বুড়াকে যদি সম্মান করতে পারো, ইজ্জত করতে পারো, আরশের মালিক তোমার প্রতি খুশি হইয়া তোমাকেও সম্মানী বানাবে। আল্লাহ তোমাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো, ক্ষমা করেনওয়ালাকে। তো এইটাও একটা আল্লাহকে পাওয়ার, খুশি করার একটা মাধ্যম। কিন্তু আমাদের তরুণ সমাজ এখন মুরব্বীদের ইজ্জত করা, সম্মান করা, তাদেরকে একটু আদব এর লেহাজ রেখে চলাফেরা করা, উঠা বসা করা, এটা একেবারেই ভুলে গেছে। আমার বাবা 28 তারিখে আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরা, শ্যামনগর, একেবারে দীর্ঘ পথ, প্রায় 300 কিলোমিটারের কাছাকাছি পথ। লম্বা সময় সফর করে যখন ওখানে গেলাম, আশেপাশে পুরো চিংড়ির ঘের। ওখান দিয়ে আমি ফেরার পথে সকাল আবার যখন ফিরতেছিলাম, ওরা আমাকে গাড়ি দিয়ে আগায় দিতেছিল। হঠাৎ দেখি ওই ঘেরের পাশে একটা টং পাইতে রাখছে, টং মাচা আর কি, বাঁশের মাচা, চাটাই দিয়ে উঠায় রাখছে, লম্বা করে বানানো। তো এই চাটাইয়ের উপরে দেখি প্রায় 10 থেকে 15 জন এই তরুণ ছেলেরা, পাশে একটা স্কুলের মতো নাম্বার কলেজ হবে, এটার পাশেই দেখি 8-10 জন একেবারে। তা আমি ভাবলাম এখানে কি করতেছে, আর এত উঁচা, আর মাচাটা খুব উঁচা, মানে একটা মানুষের গলা পরিমাণ। সেখানে দেখলাম ওরা এখানে প্রত্যেকের হাতে একটা করে মোবাইল, প্রত্যেকের হাতেই, কেউ লম্বা করে ধরছে, কেউ খাড়া করে ধরছে, কেউ কলে আছে, মানে মোবাইল নিয়ে ব্যস্ত। এবং লেখা আছে ওখানে মোবাইলের আড্ডাখানা, মানে এখানে সবাই মোবাইল চালানোর জন্যই ওখানে যায়, আর কোনো কাজ নেই। পরে আমি চিন্তা করলাম, আয় হায়, এই 10-12 জন লোক, অথচ আমরা এখানে যাচ্ছি। হ্যাঁ, ওদের থেকে আমরা বয়স্ক মানুষ, একটু সালাম তো দিবে। হয়তো বা ওরা মানে মোবাইলটা যে রাখতেছে, রাস্তা দিয়ে কে যাচ্ছে কে আসতেছে কোনো খেয়াল নাই, মোবাইলের প্রতি এতটা বিভোর, এতটা মগ্ন, যে মনে হয় যেন এদের খাবারের টাইম আসলেও খাবারের কথা মনে থাকবে না, শুধুমাত্র মোবাইলের নেশায়। এই মোবাইলের নেশা আমাদের তরুণদেরকে এতটা ধরেছে, মাদকের নেশার চাইতেও বড় নেশা এখন মোবাইলের নেশা। কথা ঠিক না ব্যাটিক জোরে কা? শিশু বাচ্চারা পর্যন্ত এখন এই নেশায় পড়ে গেছে, মোবাইল ছাড়া এখন আর কিচ্ছু বোঝে না। আমাদের তরুণ সমাজ ধ্বংসের পথে শুধু এই মোবাইলের কারণে। আর এই কারণেই তারা আজকে সেখানে গেম খেলতেছে, সেখানে জুয়া খেলতেছে। বাস কে মুরব্বী যায়, কোন হুজুর যায়, কোন আলেম যায়, প্রক্ষেপ করার সময় নাই। বাস খেলতেছে, সিগারেট টানতেছে, ধোয়া মারতেছে, নাকি চিন্তা করে যে ইমাম সাহেবের গায়ে একটু লাগায় দিই মাথাটা,
ঠিক না ঠিক জোরে কয়? কারণ তার নেশা তো খেলার দিকে, তার নেশা তো মোবাইলের দিকে, তার নেশা তো রাস্তা দিয়ে কে যায় ওই দিকে না। তো আমাদের নীতি নৈতিকতা, আমাদের অবক্ষয়, পদস্খলন এতটা আমাদের হয়েছে যেটা বলার মতো ভাষা আমার নাই। এই জন্য এর থেকে উত্তরণের পথ একটাই, মোবাইলের নেশা থেকে নিজে বাঁচেন, পরিবারের সবাইকে বাঁচান, কোরআনের পথে আসেন, আলেমের পথে আসেন, হাদিসের পথে আসেন, জান্নাতের পথ দেখাবেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। তাহলে বলছিলাম 3 শ্রেণীর মানুষ, 3 প্রকারের মানুষকে খুশি করলে, সম্মান করলে আল্লাহরে সম্মান করা হয়। 3 প্রকারের মানুষকে খুশি করলে খুশি হয়ে যান কে? আল্লাহ। 1 নম্বর হলো বুড়া মানুষ। এই জন্য বুড়া মানুষের একরাম করবেন। মাঝে মাঝে অনেক সময় দেখা যায় দাড়ি পাকা একটা বুড়া মানুষ বাসের সিটে সিট পায় না, দাঁড়ায় রয়েছে, অথচ যুবক মানুষ, সে স্কুলে পড়ে, স্টুডেন্ট মানুষ, বৈশা বৈশা মোবাইল টিপতেছে, অথচ তার পাশে একটা বুড়া মানুষ দাঁড়ানো। এতটুকু আকল নাই তোর বাবা যদি হইতো, তুই কি অবস্থায় বৈশা থাকতে পারতি আর তোর বাবারে দাঁড় করায় রাখতে পারতি? এই বুড়া মানুষটা তো কারো বাবা, কারো দাদা, তোর কি মায়া নাই, তোর কি দয়া নাই? কেন বুড়ারে একটু বসায়া দিলি না? আমি তো কসম দিয়া বললেও হানে সব না, এমন কোনো বুড়া নাই। কোনো যুবক যদি একটা বুড়া মানুষকে সিটে বসায় ও দাঁড়ায় যায়, বলেন তো সে তার জন্য বদদোয়া করবে না দোয়া করবে? একেবারে ফ্রি ফ্রি দোয়া করবে, দোয়া চাইতেও হবে না। দোয়া চাওয়া লাগবে? দোয়া করবে কি না? সে বৈশাই খুশি হয়ে যাবে, বৈশাই তার জন্য দোয়া করবে, মাথায় একটু হাত বোলায় দিবে। অনেক বুড়া আছে মাথায় হাত বোলায়। এতটুকু একরাম তুমি করতে পারলা না, তোমার ইমান তোমার এতটুকু শিক্ষা দেয় না, তোমার পরিবার তোমার এতটুকু শিক্ষা দেয় নাই, এটা তো অমানবিক। অনেক সময় মেট্রো রেলে উঠলে এমন হালাত দেখা যায়, তরুণরা বসে আছে অথচ বুড়া মানুষ দাঁড়ানো আছে, আছে না নাই? এই জন্য খবরদার, কে কি করলো এটা আমার দেখার দরকার না। আমি নিজে ভালো হয়ে যাব, আমি নিজে সংশোধন হব, আমি ভালো হব তো আমার জন্য আল্লাহ তাআলা জান্নাত দিবে, আমি খারাপ তো আল্লাহ তাআলা জাহান্নাম রেডি রাখবে। তো আমরা ভালো হওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি যুবকদেরকে কবুল করো, জোরে কান আমিন। 2 নাম্বার, যেই মানুষকে খুশি করলে আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবে, আল্লাহ জান্নাত দিয়া দিবে, জোরে কান সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওই মানুষ হামালাতুল কোরআন, যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআনের ধারক বাহক, যাদের সিদায় খোদার কোরআন, কোরআনকে যারা ধারণ করে, কোরআনকে যারা লালন করে, কোরআনকে যারা সংরক্ষণ করে, এদেরকে যারা ইজ্জত করবে, এদেরকে যারা কদর করবে, এদেরকে যারা খুশি করবে, এদের প্রতি খুশি হবেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। আর এদেরকে গালি দিবেন, ঝাড়ি মারবেন, ধমক দিবেন, বাস আল্লাহ খুশি হয়ে যাবে, তাই তো? আল্লাহ বেজার হয়ে যাবে। এই জন্য খবরদার, ইমামের সাথে খারাপ ব্যবহার নয়, মুয়াজ্জিনের সাথে খারাপ ব্যবহার নয়, আলেমের সাথে খারাপ ব্যবহার নয়। খবরদার, আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, হয়তোবা আপনার সন্তানকে ওস্তাদ একটু ধমক দিয়েছে, হয়তোবা একটা বেত্রাঘাত করেছে, খারাপ ব্যবহার নয়। আপনি খারাপ ব্যবহার করলেও কিন্তু ওইটা ভালো হবে না। আপনি ভালো ব্যবহার দিয়া তার থেকে দোয়া নেন যে হুজুর আমার ছেলেটা দুষ্ট, আমি ঘরে সামলাইতে পারি না। আসলেই তো আপনার ছেলে দুষ্ট, হয়তো আঘাত লাগছে দেখে আপনার কষ্ট লাগছে। এই দুষ্ট ছেলেটাকে, এই লোকটাই তো একটা লোক সামলায় না, এ তো 10 জন 20 জন 15 জন 25 জন 30 জন বাচ্চা সামলায়। আপনার ঘরের বিবি 3 বাচ্চার কষ্ট সামলাইতে পারে না, মাঝে মাঝে পিটায়, এমনভাবে পিটায়, মাঝে মাঝে রাগ হয়ে আর খাবার দেওয়া বন্ধ করে দেয়। তাহলে বলেন, একজন মাদ্রাসার ওস্তাদ যখন 30 জন বাচ্চা সামলায়, এটা তার জন্য সহজ ব্যাপার না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? আপনি যদি বাচ্চার কল্যাণকামী হতেন, তাহলে ওস্তাদকে এখানে ধমক নয়, তার কাছে গিয়া বলা হুজুর ঠিক আছে দিছেন, কিন্তু এমনটা আশা করছিলাম না, তবে হুজুর আপনি দোয়া করে দিয়েন আল্লাহ যেন ওরে মানুষের মতো মানুষ বানায়। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। ওস্তাদ লজ্জিত হবে, তখন বুঝবে যে না, আমি আসল কাজটা ঠিক করি নাই। তখন সে বুঝা এই বাচ্চাটার জন্য দোয়া করবে, আল্লাহ তুমি ওরে বড় আলেম বানায় দাও। এই যে ওস্তাদের দোয়া, আলেমের দোয়া, কসম আল্লাহ, আমার বাবাকেও দেখছে, আমি যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়ছি, আমার বাবা হাদিয়া নিয়ে গেলে আগে আমার হাতে দিতেন না, আমার ওস্তাদের হাতে দিতেন। খাবার নিয়ে গেছে মক্তবে, আমি মাদ্রাসায় পড়ি, তখন আমার না দেওয়া দরকার, এটা না দিয়ে আমার ওস্তাদের হাতে দিস। মাঝে মাঝে ওস্তাদরা সবাই একসাথে বসা থাকতো না, খায় ফেলতো, অনেক সময় আমার ডাকতেও তার মন থাকতো না, এমনও হয়েছে অনেক সময়। কিন্তু পরবর্তী তারা অনুশোচিত হয়েছে, কাছে ডাকছে, বুকে জড়ায় আনিস, নজরে পড়ছে, দোয়া করছে, আল্লাহ
ওর বাবার বড় স্বপ্ন, দিলের বড় তামান্না ছেলেটা যেন আলেম হয়। এই উস্তাদরা দোয়া দিয়া দিছে, হয়তো বা সেই দোয়া আল্লাহ কবুল করছে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। এই জন্য যে আলেমকে যত কদর করবে তার বংশ আল্লাহ আলেম পয়দা করে দিবে। যে আলেমকে যত খেদমত করবে, আলেমকে যত বন্ধু বানাবে, তার ঘরে আল্লাহ জগৎ বিখ্যাত ওলি পয়দা করবে। সুবহানাল্লাহ বলে সবাই। আর আলেমের সাথে যারা দুশ্মনী রাখবে, বকা দিবে, গালি দিবে, ঝাড়ি দিবে, কসম আল্লাহর, তার বংশে আলেম তো হবেই না, বরং তার বংশে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করার মানুষ পর্যন্ত আল্লাহ তার বংশে দিবে না। ওই যে কারণ একটাই, সে কোরআনওয়ালার সাথে বেয়াদবি করেছে। এই জন্য আমার বাজান, আল্লাহরে যদি রাজি করতে চান, আল্লাহরে যদি খুশি করতে চান, তাহলে 2 নম্বর ওই মানুষটারে খুশি করেন যার সিনার মধ্যে কোরআন আছে। হামালাতুল কোরআন, যারা কোরআনের ধারক বাহক, কোরআনকে বক্ষে লালন করে, কোরআনের পিছনে জীবন দেয়, এই মানুষগুলো যদি বর্তমান যুগে একটা মানুষ রিক্সা চালাইলেও মাসে 30,000 টাকা কামানো একেবারে কঠিন নাকি? এই যুগে বলেন 30,000 টাকা কামানো কঠিন? রিক্সা চালায়া, অটো রিক্সা চালায়া 30,000 টাকা কামানো কঠিন না? অথচ 10,000 টাকা বেতনে সে চাকরি করে, 9,000 টাকা বেতনে সে চাকরি করে। তাইলে দুনিয়া সেও বুঝে, আপনিও যেমন বুঝেন। হকারি কইরা যদি মাসে কেউ 50,000 টাকা কামাইতে পারে, ভ্যানে কইরা যদি, হকারি কইরা যদি কেউ মাসে 50,000 কামাইতে পারে, এই রাস্তা কি এরা বুঝে না? এরা তো শুধু কোরআনের মহব্বতে, কোরআনের খেদমতে পড়ে রয়েছে, আল্লাহর রাস্তায় পড়ে রয়েছে। এই মানুষগুলো তো হলো এই যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি। কসম আল্লাহর, এদেরকে খুশি করেন, এদেরকে ভালোবাসেন, এদেরকে 1 কাপ চা খাওয়ায়েন। আমার আল্লাহ এই খুশির বদৌলতে খুশি হইয়া কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নাজাতের জরিয়া বানায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লামা সানাউল্লাহ, কাজী সানাউল্লাহ পানিপতি লেখেন, কিয়ামতের ময়দানে একজন বান্দার যখন কোনো নেক আমল থাকবে না, এই বান্দারে ফয়সালা দিয়া দিবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এই বান্দাটা যখন চলে যাবে, পিছন থেকে বারবার তাকাবে, আল্লাহ তাআলা ডাক দিবে, এই বান্দা এদিকে আয়। তখন তার মনের ভিতরে কি জাগে? যেমন একটা উদাহরণ দেয়, আপনি যদি ইউনিয়ন পরিষদে অথবা ভূমি অফিস, যেটা জটিল জায়গা, ভূমি অফিসে গেছেন আপনি জমির একটা দাখিলা কাটার জন্য বা খাজনা দেওয়ার জন্য, বলছে অনেক সিরিয়াল জানা, আপনার এই ঝামেলা ওই ঝামেলা, এখন দাখিলা কাটা যাবে না, পাঠায় দিস আপনার। এখন কি করবেন? টাকা দেওয়াও হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না, সরকারি লোকজনেরা চাপ দেওয়াও হচ্ছে না, কি করবেন? তো এখন আপনি নৈরাশ হয়ে ফিরে যাচ্ছিলেন, এখন যদি আপনার পিছন দেয়, এই ভাই, এই একটু শুনে যান তো, তখন আপনার মনে মনে কি কামড় দেবে যে মনে হয় এখন আমারে দিবে। এই জন্য আমারে কি করতেছে? ডাকতেছে। আল্লাহ তাআলা পিছন থেকে ডাক দিবে, ও মনে মনে বলবে, আল্লাহ মনে হয় তুমি আমারে মাফ করে দিবা। আল্লাহ তখন দয়ার উদ্রেক হবে, আল্লাহর রহমানিয়াতের পরিচয় দিয়া দিবে। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা আমল নিয়ে আসতে পারস নাই, তবে দুনিয়াতে তোর কোনো লোকের সাথে সম্পর্ক আসলনি, ভালো লোকের সাথে সম্পর্ক ছিল কিনা? তখন যদি চোরের সাথে সম্পর্ক হয়, তাহলে তো নাজাত পাওয়ার কোনো উপায় নাই। আর যদি ইমামের সাথে সম্পর্ক হয়, আলেমের সাথে হয়, আল্লাহওয়ালার সাথে হয়, আল্লাহ গো দুনিয়ায় কারোর সাথে সম্পর্ক করি নাই, তবে একজন নেককার মানুষের সাথে আমার গভীর আত্মার সম্পর্ক ছিল। আল্লাহ তাকে ছাড়া ভালো লাগতো না, তাকে মাঝে মধ্যে একটু চা খাওয়াইতাম, তার সাথে একটু হাই হ্যালো করতাম, তাকে আমি দিল থেকে মহব্বত করতাম। আল্লাহ তাআলা বলবে, কে সে? কয় ওই আলেম। আল্লাহ ওই আলেমকে ডাকাবে, কয় এই দেখো তো আরে চিনো কিনা? কয় হ্যাঁ আল্লাহ, এ আমাকে পানি পান করাইছিল, একদিন 1 গ্লাস ঠান্ডা পানি পান করাইছিল। আল্লাহ তাআলা বলবে, ইনতালিকু মাগফুরান লাকুম, বান্দাদের মাধ্যম আল্লাহকে রাজি আর খুশি করার মাধ্যম। 3 নাম্বার, আল্লাহকে রাজি করবেন যদি ওই মানুষটাকে রাজি করতে পারেন, সেটা হলো মা আর বাবা। আল্লাহর রাসূল হাদিসে বলেন, রেজার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। দুনিয়াতে কোনো সন্তান যদি মারে রাজি করতে পারে, বাবারে রাজি করতে পারে, মারে খুশি করতে পারে, বাবাকে খুশি করতে পারে, মা বাবারে খুশি কইরা কোনো সন্তান যদি কবরে যাইতে পারে, ওই সন্তানের প্রতি রাজি আর খুশি হয়ে যায় কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ। সুসন্তান যারা, তারাই মা বাবারে রাজি খুশি করতে পারে। কুসন্তান যারা, তারা কোনোদিন মা বাবারে রাজি আর খুশি করতে পারে না। এই জন্য মারে রাজি করা, বাবাকে রাজি করা, আর এই পৃথিবীতে সামান্য অল্প দিয়াও মারে রাজি করা যায়,
মাত্র পোয়া বিরা পান কিনা দিছেন, পোয়া বিরা পান, 20 টাকার পান কিনা দিছেন, মা খুশি হয়ে গেছে। চায় নাই, বলে নাই, একজোড়া পম স্যান্ডেল কিনা দিছেন, মা খুশি হয়ে গেছে। অথচ অন্যরে এর থেকে 5 গুণ দিলেও সে কি হয় না, খুশি হয় না। মা অল্পতেই খুশি হয়ে যায়, বাবা অল্পতেই খুশি হয়ে যায়। কিছু দিতে পারেন নাই, হাসি মুখে সালাম দিয়া, মা কেমন আছেন, মা শরীরটা ভালো নি, খাইতে পারেন নাই, মা কোন খাবারটা আপনার জন্য বড় পছন্দের বলেন, আমি ওটা এনে দিব। 2-1টা কথা, একটু ব্যবহার, একটু কাছে ডাকা, খোঁজ খবর নেওয়া। এই বুড়া মানুষটা এখন বুড়া হয়ে গেছে বাবা, এই বুড়ি মা, যেই মা একটা সময় সব সময় আপনারা কাছে রাখতো, বলতো বাবা ওটা তোমার দাদু, বলো তোমার নাক কোথায়, তোমার চোখ কোথায়, তোমার কান কোথায়, অযথা কথা। এইগুলো দিয়ে কি সন্তানের কোনো লাভ আসেনি? আপনার যখন 2 বছরের বাচ্চারে জিজ্ঞাসা করেন বাবা বলো তোমার দাঁত কই, বাচ্চায় দেখবেন খিলখিলে হাইসার দাঁত দেখায়। বাবা তোমার নাক কোনটা, নাক দেখায়। বাবা তোমার চোখ কোনটা, চোখ দেখায়। মাথা কোনটা, মাথা দেখায়। দেখায় কি দেখায় না? তোমার দাদু কোনটা, কয় এটা। দাদা কোনটা, এটা। তোমার বাবা কোনটা, এটা। কয় বাবা তোমার হাত কোনটা, হাত দেখায়। এগুলো কি কোনো জরুরি জিনিস ছিল কিনা? আপনি এই আলাপগুলো কেন করছেন? আপনি এইগুলো আলাপ করে মজা পাইছেন, ছোট বাচ্চার সাথে মজা পাইছেন। কসম আল্লাহর, আপনার মা এখন বুড়া হয়ে গেছে মানে বাচ্চার মতো। এই মার সাথেও কিছু এরকম খোশ আলাপ দরকার, বাবার সাথেও কিছু খোশ আলাপ দরকার। মা আপনি যখন অল্প বয়সের ছিলেন, মা আপনারা কত সুন্দর দেখা যায়, তো সব তো জলাঞ্জলি দিলেন আমাদের জন্য। মা এত কষ্ট করলেন, মা ও মা বলেন আপনি কি চান, আপনার কি দরকার? মা চলেন একটু ঘুরতে নিয়ে যাই, কি লাগবে? এই যে একটু খোঁজ গল্প করেন, আপনার মা, আপনার বাবা আপনার একটু খোঁজ গল্পে, আপনার একটু ব্যবহারে, আপনার একটু হাদিয়ায়, আপনার একটু কোনো রকমের যত্নে যদি মা খুশি হয়ে যায়, আরশের মালিক খুশি হইয়া আপনার জিন্দেগির গুনাহ মাফ কইরা আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম 3 ব্যক্তিরে খুশি করলে খুশি হয় কে? আল্লাহ। 1 নম্বর হলো বয়স্ক মানুষ, বুড়া মানুষ। 2 নম্বর হলো হামালাতুল কোরআন, যারা কোরআনের ধারক বাহক, মানে আলেম ওলামা, ইমাম আইম্মা যারা। আর 3 নম্বর হলো মা এবং বাবা। এই জন্য আমার বাবা, আল্লাহ আমরা দেখি না, আল্লাহ আমরা কাছে পাই না, আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারি না। এই 3 ব্যক্তিকে অন্তত কদর করব, ইজ্জত করব। এদের সাথে সম্পর্ক ভালো করলে আরশের মালিকের সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।